দেখো, এর আগের ক্লাসে আমরা কি শিখেছি? ডাইরেক্ট স্পিচ কোনটা আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা, এইটা জাস্ট আমরা শিখেছি। তো আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট স্পিচ কোনটা আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা সেটা নির্ণয় করব। তো কিছু এক্সারসাইজ আছে তোমাদের জন্য, কিছু উদাহরণ আছে। এই উদাহরণ তোমাকে দেখে বার করতে হবে কোনটা ডাইরেক্টে আছে আর কোনটা ইনডাইরেক্টে আছে। তাহলে আমরা শিখছি ন্যারেশন। এখন আমাদের বার করতে হবে ডাইরেক্ট ন্যারেশন আছে না ইনডাইরেক্ট ন্যারেশন আছে। তার নিয়মটা তো বলেই দিয়েছিলাম, কারো বলা কথা সরাসরি যখন তোলা থাকবে তখন সেটা ডাইরেক্টে আছে, এবং সেটা চেনার আর একটা বড় উপায় হচ্ছে ডবল ইনভার্টেড কমা থাকবে। তাহলে সি সেইড আই অ্যাম টায়ার্ড, এটা ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে? অবশ্যই ডাইরেক্ট স্পিচে আছে বা ডাইরেক্ট ন্যারেশনে আছে। পরেরটাতে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড, তাহলে সিম্পল ব্যাপার, এখানে কোনো ডবল ইনভার্টেড কমা নেই, সরাসরি তার মানে বলা নেই, তার মানে পরোক্ষভাবে বলা আছে, কেউ না কেউ সেটাকে ন্যারেট করছে, তাহলে সেটা কি? ইনডাইরেক্ট। নেক্সট, দ্য টিচার সেড ওপেন ইউর বুকস, এখানে ডবল ইনভার্টেড কমা আছে, কারো বলা কথা সরাসরি তোলা আছে, তাহলে এটা কি? না ডাইরেক্টে আছে। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ পেন, তাহলে এখানে ডবল ইনভার্টেড কমা নেই, তার মানে কারো বলা কথা সরাসরি তোলা নেই, তার মানে এটা কিসে আছে? ইনডাইরেক্টে আছে। বুঝতে পারলাম? নেক্সট, হোয়ার আর ইউ গোয়িং, এখানে হোয়ার আর ইউ গোয়িং প্রশ্ন করা আছে, আস্কড মাই ফাদার, আমার বাবা জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? না তুমি কোথায় যাচ্ছ, তাহলে সেই কথাটা ডবল ইনভার্ট কমার মধ্যে বলা আছে, তাহলে বাবা কি জিজ্ঞাসা করলো সেই কথাটা সরাসরি তোলা আছে, তার মানে এটা ডাইরেক্টে আছে। মাই মাদার সেড দ্যাট শি উড কুক ডিনার, তাহলে এখানে ডাবল ইনভার্ট কমা নেই, তার মানে এটা কি? ইনডাইরেক্ট। আর কি বলতে হবে? তো নিশ্চয়ই পরেরটা বলতে পারবে, দ্য ডক্টর সেড টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে, সরাসরি বলা আছে, তাহলে এটা ডাইরেক্ট। চেনার আরও একটা সহজ উপায় কি? ডবল ইনভার্ট করার মধ্যে কোনো কথা থাকবে, পরেরটাতে নেই, তার মানে ইনডাইরেক্ট। নেক্সট, উই উইল ভিজিট ইউ টুমরো, এখানে ডবল ইনভার্ট করার মধ্যে কোনো একটা কথা তুলে দেওয়া আছে সরাসরি, তার মানে এটা কিসে আছে? ডাইরেক্টে আছে। পরেরটা ইনডাইরেক্টে, ইনভার্টেড কমা নেই। রিনা সেইড, দেখো দেখি, রিনা সেইড তারপরে ডাবল ইনভার্টেড কমা আছে, তাহলে এটা ডাইরেক্টে আছে। পরেরটাতে ইনভার্টেড কমা নেই, তার মানে কিসে আছে? ইনডাইরেক্টে। ডু ইউ লাইক টি অর কফি, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো, তাহলে তার বলা কথাটা অর্থাৎ সে যেটা জিজ্ঞাসা করেছিল ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে এটা কিসে আছে? ডাইরেক্টে। দ্য ম্যান সেইড দ্যাট হি কুড হেল্প আস, ডবল ইনভার্টেড কমা নেই, তাহলে ইনডাইরেক্টে আছে। দ্য টিচার সেইড, পুরো কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে এটা ডাইরেক্ট। পরেরটাতে ডবল ইনভার্টেড কমা নেই, তাহলে কি হবে? ইনডাইরেক্ট। নেক্সট, আই উইল কল ইউ লেটার হি সেইড, তাহলে সরাসরি তোলা আছে, তার মানে ডাইরেক্ট। ডাবল ইনভার্টেড কমা আছে, তার মানে ডাইরেক্ট। দ্য গার্ল সেইড দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি, এখানে ডাবল ইনভার্টেড কমা নেই, ইনডাইরেক্টে আছে। প্লিজ হেল্প মি, দ্য ওল্ড ম্যান সেইড, ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে এটা ডাইরেক্ট। বাদ বাকি এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে নেই, তার মানে এটা ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নির্ধারণ করতে পারবো আশা করি এবারে, কি বলো? তাহলে আজকের এই ভিডিওতে এই এক্সারসাইজ ছিল। এই এক্সারসাইজটা কিসের ছিল? না ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এই দুটোকে ডিফারেন্সিয়েট করা, এই দুটোকে আলাদা করা, কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট। তাহলে বাদ বাকি সব পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব।